আরে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো পুরীতে গিয়ে আমি কি হোটেলেই খেলাম সবার সাথে, প্রসাদ কি ভোজন করতে পারলাম না, প্রসাদ কি পেতে পারলাম না, সেই ভিডিওই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে দেখো, এটা হচ্ছে পুরুষোত্তম গৌড়ীয় মঠ, যেটা কি না একদম ইস্কন মন্দিরের একেবারে উল্টো দিকে। আর সেখানেই আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম। আর এই যে দেখো, সবাই কিন্তু প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে প্রতিদিন প্রসাদ পায়। আর তোমরা যারা ভাবছো তোমরা নিরামিষভোজী বা প্রসাদভোজী, কোথায় গেলে নিরামিষ প্রসাদ বা প্রসাদ পেতে পারবে, এইখানে তোমরা কিন্তু আসতে পারবে। আর এখানে একদম ভগবানের প্রসাদ কিন্তু তোমরা দুবেলা পেতে পারো। আর খুব স্বল্প মূল্যের বিনিময়ে খুব সুন্দর প্রসাদম পাওয়া যায়। আর আমিও সেখানে কুপন কাটিয়ে নিয়েছি 100 টাকার বিনিময়ে দুপুরবেলা 100 টাকা আর রাত্রিবেলা 70 টাকা মাত্র। আর এখানে দেখো, প্রথমে কিন্তু আমাদেরকে জল দিয়ে দিচ্ছে। আর অনেক অনেক ভক্ত কিন্তু এখানে প্রসাদ পায়। আর প্রচুর সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আমাদের কিন্তু প্রসাদ ভোজন করায় এই মঠ। তাই এই মঠটা দেখতেও কিন্তু খুব সুন্দর। যাই বলো বন্ধুরা, সব কিছুর ভেতর দিয়ে আর ভিডিও করে তোলা হয়নি তোমাদের জন্য, তাই মঠটা দেখাতে পারলাম না। যাই হোক, আমরা কিন্তু গিয়েই সেদিনকেই প্রসাদ পেয়েছিলাম এই মন্দিরে। খুব ভালো সিস্টেম, আর এত সুন্দর, তুমি যত ইচ্ছা খাও। আর এত টেস্টি রান্না, ভগবানের প্রসাদ বলে কথা, স্বাদ এত সুন্দর। ডাল বন্ধুরা, মনে হচ্ছে শুধু ডাল দিয়েই ভাত খেয়ে নিই, এতটা সুন্দর। যাই হোক, আমার পাতে পড়ে গেল অন্ন। আর এখানে ছিল অনেক রকম আইটেম যেগুলো ভীষণ ভালো খেতে, সুস্বাদু, আগেই বললাম। আর এই গৌড়ীয় মঠে তোমরা কিন্তু থাকারও ব্যবস্থা আছে। যারা হোটেলে থাকতে চাইছো না, তারা কিন্তু এই গৌড়ীয় মঠে এসে থাকতেও পারবে। একদম স্বর্গদুয়ারের সামনেই এই গৌড়ীয় মঠ, বা ইস্কন মন্দিরের উল্টো দিকেই এই গৌড়ীয় মঠ। আর এই মঠে প্রতিদিন খাবার ব্যবস্থা থাকে, দুপুর 12টা থেকে আর রাত্রির 8টা থেকে। এর মধ্যেই কিন্তু উপস্থিত হতে হবে, না হলে আর প্রসাদ পাওয়া যাবে না। যাই হোক, আমাদের কিন্তু অন্ন দিয়ে দিয়েছে, তারপরে আলুর চিপস, ডাল, তারপরে নানা রকম সবজি দিয়ে একটি তরকারি, পনিরের তরকারিটা খেতে খেতে আবার ভগবানের প্রসাদ পেতে পেতে, এত টেস্টি প্রসাদ পেতে পেতে কিছুটা ভিডিও তুলতেও ভুলে গেছি। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি, যারা নিরামিষভোজী বা প্রসাদভোজী রয়েছে, তারা কিভাবে পুরীতে গিয়ে থাকবে, বা পুরীতে গিয়ে অন্য হোটেল ছাড়া, হোটেলে নিরামিষ বলে বটে, কিন্তু নিরামিষের সাথে হয়তো আমিষের ছোঁয়া থাকতেও পারে। তার জন্য এই মঠগুলিতে বা মন্দিরে তুমি যদি প্রসাদ পাও, একদম নিশ্চিন্তে প্রসাদ পাওয়া যাবে। আর আমার মনে হয় কোনো মন্দিরে বা কোনো ঠাকুরের জায়গায় গিয়ে, আর পুরী যেহেতু একটি ধাম, সেখানে ভগবান যেখানে নিত্য বিরাজ করছেন আমাদের সাথে, সেখানে গিয়ে মাছ মাংস বা এরকম জাতীয় জিনিস না গ্রহণ করাই ভালো। তাই পিওর ভেজ আইটেম, ভগবানের প্রসাদ তোমরা যদি পেতে চাও, তবে অবশ্যই চলে আসতে পারো এই মন্দিরটিতে। তোমাদের সত্যি আত্মার তৃপ্তি হবে প্রসাদ পেয়ে, এটুকু বলতে পারি। আর তোমরা যারা এই মন্দিরে থাকতে চাও, অবশ্যই তোমরা গিয়ে এই মন্দিরে বুকিং করে তোমরা থাকতে পারো। অনলাইনেও বুকিং হয়, ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো। আর আগে থেকে পেমেন্ট করতে হবে, তারপরে তোমরা ঘর পাবে। আর প্রসাদ পাওয়ার ক্ষেত্রে কিন্তু সকাল 9টার মধ্যে এসে তোমরা কিন্তু প্রসাদের কুপন নিয়ে যেতে হবে, সেটা কিন্তু অনলাইনে হয় না। তার জন্য তোমাদেরকে এখানে এসেই প্রসাদের কুপনের ব্যবস্থা করতে হবে। যাই হোক, আমরা কিন্তু এই কদিন এই মন্দিরেই প্রসাদ পেয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু পনির দিয়ে এখন প্রসাদ গ্রহণ করছি। এত টেস্টি ছিল বন্ধুরা রান্নাটা, নিজেও ভগবানের প্রসাদ পাই, কিন্তু এত টেস্টি প্রসাদ, খুব ভালো লেগেছে। প্রতিটি প্রসাদ খুব অমৃত সমান। যাই হোক, তোমরা যারা যারা এখানে প্রসাদ পেয়েছো, তারা তো জানোই কতটা টেস্টি প্রসাদ। আর যারা পাওনি, অবশ্যই একবার এই পুরী ধামে এসে
একটি বেলা নিরামিষ খেয়ে এই প্রসাদ খেয়ে দেখতে পারো যে কতটা টেস্টি। দেখো চাটনি পায়েসও কিন্তু দিয়ে দিয়েছে। আর প্রতিদিন কিন্তু নিত্য নতুন আইটেম এখানে থাকে। সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো।